হ্যালো এভরিওয়ান, দিস ইজ দিব্য। আজকে আমি ভেক্টরের উপর একটা ক্লাস দিয়ে শুরু করব। এরপরে সিকোয়েন্সিয়ালি আমরা পরের টপিকগুলো কভার করে করে একটা সিরিজ তৈরি করব ভেক্টর চ্যাপ্টারটার উপর। সো লেটস স্টার্ট। এখন ভেক্টর চ্যাপ্টারটা বোঝার আগে আমাদের যে বিষয়টা না বুঝলেই নয়, সেটা হচ্ছে হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি জিনিসটা কি। তো ভৌত রাশি হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ডে আমরা যা যা কিছুকেই মেজার করতে পারি বা মাপতে পারি বা পরিমাপ করতে পারি, সেটাকেই ভৌত রাশি বলা হয়। তো ফিজিক্যাল ফিজিক্যাল ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডের যা কিছু যা কিছু পরিমাপ করা যায়, পরিমাপ করা যায়, তাকেই আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে পারবো। ফিজিক্যাল কোয়ান্টিটি বলি। দ্যাট মিনস এনিথিং দ্যাট ইজ মেজারেবল, এনিথিং that is measurable, that is measurable। আচ্ছা, তো এই ফিজিক্যাল কোয়ান্টিটি কি হতে পারে? একটা মানুষের ওজন, একটা লাঠির দৈর্ঘ্য, একটা স্কেলের দৈর্ঘ্য, এগুলো কি আমরা পরিমাপ করতে পারি। উই ক্যান মেজার দেম। সো ধরো হচ্ছে আমরা বললাম যে ঢাকা টু রংপুরের ডিস্টেন্স, ডিস্টেন্স বিটুইন ঢাকা টু রংপুর, ঢাকা টু রংপুর, রংপুর। এটা কত? সাপোজ দিস ইজ 350 কিলোমিটার। দেখো, এখানে এই যে একটা ম্যাগনিটিউড 350 বা 350, এটা কি একটা ম্যাগনিটিউড বা ভ্যালু, আর কিলোমিটারটা কি ইউনিট। দিস ইজ ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড, and this one is ইউনিট। তো এই ম্যাগনিটিউড আর ইউনিট দিয়ে আমরা যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা ডিফাইন করতে পারি। এখন এই ফিজিক্যাল কোয়ান্টিটি জিনিসটা আবার দুই প্রকার হয়, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তো স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটির মধ্যে বেসিক যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা হচ্ছে ডিরেকশনের। এই ডিফারেন্সটা ডিপেন্ড করে ডিরেকশনের উপর। এখানে স্কেলার কোয়ান্টিটিও একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটিও একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। বাট হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি? তো আগে দেখে নেই হোয়াট ইজ স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটিটা কি? একটু আগে আমরা দেখলাম যে ঢাকা থেকে রংপুরের মধ্যে ডিস্টেন্স হচ্ছে কত? 365 or 350 কিলোমিটার। তো এখানে আমাদের ডেটা লাগছে জাস্ট দুইটা, একটা হচ্ছে আমার ম্যাগনিটিউড আর একটা হচ্ছে ইউনিট। দেখি, তো স্কেলার কোয়ান্টিটি বলা হচ্ছে যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে, যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে, সম্পূর্ণরূপে প্রকাশ করতে, প্রকাশ করতে শুধুমাত্র মানের প্রয়োজন হয়, শুধুমাত্র মানের প্রয়োজন হয়, মানের প্রয়োজন হয়, প্রয়োজন হয়, তাদের স্কেলার কোয়ান্টিটি বলা হয়, তাদের স্কেলার কোয়ান্টিটি বলা হয়। তো এটার এক্সাম্পল কি হইতে পারে? সাপোজ আমি বললাম আজকের টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস। আজকের টেম্পারেচার, আজকের
টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস। দেখো এখানে আমাদের 25 কি একটা ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড বা মান, ম্যাগনিটিউড বা মান, আর এখানে ডিগ্রি সেলসিয়াসটা কি ইউনিট। তো ইউনিট আমাদের প্রতিটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে ডিফাইন করার জন্য ইউনিট লাগবেই। ইউনিটের কথাটা আমরা এখানে আসলে কাউন্ট করতেছি না, কারণ এটা সব প্রতিটা ফিজিক্যাল কোয়ান্টিটির জন্য ইউনিট ইজ আ মাস্ট। ইউনিট ছাড়া আমরা আসলে প্রকাশ করতে পারি না কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি। তো তাহলে আমি বললাম আজকের টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। এখানে আমার কি কোনো ডিরেকশনের প্রয়োজন পড়ছে? দ্য অ্যান্সার ইজ নো। আমি যখন বলছি যে আজকের টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, তার মানে যাকে আমি বলছি বা যে বলতেছে সে এটা বুঝে নিচ্ছে যে আজকের টেম্পারেচারের একটা ম্যাগনিটিউড হচ্ছে কত, 25 ডিগ্রি সেলসিয়াস, 25। তাহলে এর বেশিও না এর কমও না, কিন্তু তার এখানে এক্সট্রা কোনো ইনফরমেশনের প্রয়োজন পড়ে নাই, তার অ্যাডিশনাল কোনো ইনফরমেশনের প্রয়োজন পড়ে নাই। যেমন সে জিজ্ঞাসা করে নাই যে কোন দিকে 25 ডিগ্রি সেলসিয়াস, ডান দিকে না বাম দিকে, উত্তর দিকে না পশ্চিম দিকে, এই ধরনের কিছু জিজ্ঞাসা করে নাই। 25 ডিগ্রি সেলসিয়াস মানে সমগ্র যতটুকু জায়গার মধ্যে আমি বলতেছি এই পুরো জায়গাটার টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। এখানে অ্যাডিশনাল কোনো ইনফরমেশন প্রয়োজন পড়তেছে না। আবার যদি আমি বলি যে হচ্ছে একটা লোকের মাস হচ্ছে 50 কেজি, একজন লোকের ভর, একজন লোকের ভর 50 কেজি। এখানেও এই 50টা কি হচ্ছে, 50 হচ্ছে তার মাসের ম্যাগনিটিউড, আর কেজিটা হচ্ছে কি ইউনিট। এখানেও কিন্তু আমরা কোনো ডিরেকশন নিয়ে আসতেছি না। আমি বলছি একটা লোকের মাস হচ্ছে 50 কেজি, তার মানে হচ্ছে যাকে বলতেছি সে বুঝে নিচ্ছে যে তার মাসের ম্যাগনিটিউডটা কত, 50 কেজি। এখানে কোনো ডিরেকশনের প্রয়োজন পড়তেছে না, এটাকে কমপ্লিটলি এক্সপ্রেস করার জন্য কোনো ডিরেকশনের প্রয়োজন পড়তেছে না। আমরা শুধুমাত্র ওই ম্যাগনিটিউড আর ইউনিট দিয়েই কমপ্লিটলি এক্সপ্রেস করতে পারতেছি। তো এই টাইপের যে কোয়ান্টিটিগুলো আছে, এই কোয়ান্টিটিগুলোকে বলা হচ্ছে আমাদের স্কেলার কোয়ান্টিটি। তাহলে ভেক্টর কোয়ান্টিটি জিনিসটা কি? আচ্ছা, এখন আমি যদি বলি স্কেলার কোয়ান্টিটিতে আমার ডিরেকশনের প্রয়োজন পড়তেছে না, কিন্তু যদি এমন কোনো কোয়ান্টিটি আমি দেখি যে কোয়ান্টিটিতে ডিরেকশন ইজ আ মাস্ট, ডিরেকশনটা আমার ডিফাইন করা ম্যান্ডেটরি, এই টাইপের কোয়ান্টিটিগুলো হচ্ছে আমার কি ভেক্টর কোয়ান্টিটি। যেমন আচ্ছা, ডেফিনেশনটা আমরা আগে লিখে নিই। যে সকল কোয়ান্টিটিকে, যে সকল ফিজিক্যাল কোয়ান্টিটিকে, ফিজিক্যাল কোয়ান্টিটি অর্থ হচ্ছে ভৌত রাশি, কোয়ান্টিটিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য, প্রকাশ করতে মান ও দিক, ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন, ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন উভয়ের প্রয়োজন পড়তেছে, উভয়ের প্রয়োজন পড়ে, তাদের বলা হচ্ছে ভেক্টর রাশি, তাদের বলা হয় ভেক্টর কোয়ান্টিটি, কোয়ান্টিটি বা ভেক্টর রাশি, ভেক্টর রাশি। এখন ভেক্টর রাশি জিনিসটা কি? ধরো আমি তোমাকে বললাম যে এই পয়েন্টটাকে ধরে নিলাম হচ্ছে ঢাকা, পয়েন্ট ইজ ঢাকা। এখন একজন ঢাকা থেকে রংপুরে যেতে চায়, হি ওয়ান্টস টু গো টু রংপুর। তো তাকে আমি বললাম যে ডিস্টেন্স, ঢাকার রংপুরের ডিস্টেন্সটা হচ্ছে, ডিস্টেন্সটা কত, 350 কিলোমিটার। আচ্ছা,
তাহলে এখন সে আছে ঢাকাতে। তো ঢাকাকে যদি আমি তার পজিশনটা চিন্তা করি, সে এখন রংপুরে যেতে চাইতেছে। তো আমি তাকে কোনো ডিরেকশন বলি না যে কোন দিকে যাইতে হবে। তাহলে সে 350 কিলোমিটার ডিরেকশন ডিস্টেন্সে এ বরাবর যাইতে পারে, সে এই বরাবর যাইতে পারে, সে এই বরাবর যাইতে পারে, সে এই বরাবর যাইতে পারে। তাহলে রংপুর কি এই চারটা পয়েন্টই কি রংপুর? দ্য আনসার ইজ নো। এখন আমি যদি ব্রড একটা সেন্সে চিন্তা করি, এখানে তো আমরা চারটা পয়েন্ট বের করলাম, কিন্তু এই 350 কিলোমিটার ডিস্টেন্সে এই পয়েন্টটাও আছে, এই পয়েন্টটাও আছে, এটাও আছে, এটাও আছে, এটাও আছে। সো এই 350 কিলোমিটার ডিস্টেন্সে আমরা ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট পাবো, যে পয়েন্টটার ডিস্টেন্স হচ্ছে ঢাকা থেকে 350 কিলোমিটার। তার মানে আমরা যদি 350 কিলোমিটার রেডিয়াসের একটা সার্কেল ড্র করি, সাপোজ এইটা আমাদের 350 কিলোমিটার রেডিয়াসের একটা সার্কেল, এই সার্কেলের উপরে যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্টেরই ডিস্টেন্স হচ্ছে ঢাকা থেকে 350 কিলোমিটার। বাট সবগুলো পয়েন্ট তো রংপুর না, রংপুর ইজ আ স্পেসিফিক পয়েন্ট। তাহলে এখন এই লোকটা শুধুমাত্র ম্যাগনিটিউডের ইউনিট দিয়ে সে কখনোই রংপুরে একবারে এক্স্যাক্টলি পৌঁছাইতে পারবে না। তার যদি এক্স্যাক্টলি রংপুরে পৌঁছাইতে হয়, তাকে আমার এই ম্যাগনিটিউড আর ইউনিটের পাশাপাশি আমাকে বলতে হবে যে এটার ডিরেকশনটা আসলে কোন দিকে ঢাকা থেকে। যদি আমরা এইটাকে নর্থ কনসিডার করি, এটাকে সাউথ কনসিডার করি, এটাকে ইস্ট কনসিডার করি, এটাকে ওয়েস্ট কনসিডার করি, ইন দ্যাট কেস আমরা যেটা পাবো, আমরা জানি ঢাকা হচ্ছে মানে ঢাকা থেকে রংপুর হচ্ছে নর্থ ওয়েস্টের দিকে। তো ধরে নিলাম 45 ডিগ্রি, এই এতটুকু অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি, অ্যান্ড এটা তো 90 ডিগ্রি। তাহলে আমি যদি এবার তাকে বলে দেই যে ঢাকা থেকে এই অ্যাক্সিসের রেসপেক্টে, ইস্টের রেসপেক্টে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে 350 কিলোমিটার যদি সে মুভ করে, এত অ্যাঙ্গেলে 350 কিলোমিটার যদি সে মুভ করে, তাহলে সে যে পয়েন্টটাতে পৌঁছাবে, যে স্পেসিফিক পয়েন্টটাতে পৌঁছাবে, দ্যাট ইজ রংপুর। তাহলেই সে রংপুরে পৌঁছাতে পারবে, আদারওয়াইজ পারবে না। তো এই যে একটা তোমার হচ্ছে ঢাকা থেকে রংপুর একটা পয়েন্টকে আমি স্পেসিফাই করার জন্য আমার ম্যাগনিটিউডের সাথে সাথে একটা অ্যাঙ্গেলেরও প্রয়োজন পড়লো। এই টাইপের যে কোয়ান্টিটি গুলো আছে, এই কোয়ান্টিটি গুলোকে আমরা বলি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তার মানে যেসব কোয়ান্টিটিকে, ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা ডিরেকশন ছাড়া কমপ্লিটলি ডিফাইন করতে পারবো না, এই টাইপের কোয়ান্টিটি গুলোই হচ্ছে আমাদের কি ভেক্টর কোয়ান্টিটি। তো ভেক্টর কোয়ান্টিটির মধ্যে হচ্ছে সবার প্রথমে যেটা উল্লেখ না করলেই নয়, সেটা হচ্ছে সরণ। এটার এক্সাম্পল হতে পারে সরণ বা ডিসপ্লেসমেন্ট। সরণ বা ডিসপ্লেসমেন্ট, এখান থেকে সাবসিকুয়েন্টলি বেগ আসবে, ত্বরণ আসবে, বল আসবে, এটসেট্রা এটসেট্রা, আরো অনেকগুলো কোয়ান্টিটি আসবে। আর তাহলে আমার স্কেলার কোয়ান্টিটির এক্সাম্পল কি হতে পারে? এটার এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি ভর, সময়, তাপমাত্রা, দৈর্ঘ্য, এগুলো সব কি স্কেলার কোয়ান্টিটি। তো আশা করি স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটির মধ্যে ডিফারেন্সটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা যদি স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটির মধ্যে ডিফারেন্সটা বুঝে থাকি, এরপরের কাজটা হচ্ছে আমাদের এই ভেক্টর রাশিটাকে কিভাবে আমরা প্রকাশ করব, রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর, ভেক্টর রাশির প্রকাশ, ভেক্টর রাশির প্রকাশ।
তো ভেক্টর রাশি প্রকাশ করার জন্য আমাদের কিছু জিনিস সে দরকার পড়ে। তার মধ্যে প্রথমটা হচ্ছে লাইন অফ সাপোর্ট, ম্যাগনিটিউড অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং দ্যাট ইজ ডিরেকশন। তো আমরা এক এক করে দেখি কিভাবে হচ্ছে আমার ভেক্টর রাশিকে প্রকাশ করতে হয়। তো সাপোজ আমরা একটা ভেক্টরকে বলতেছি হচ্ছে পি ভেক্টর। ইফ পি ইজ আ ভেক্টর, এখানে দেখো আমরা পি লিখে উপরে একটা অ্যারো দিয়ে দেখাই দিছি। তো এই অ্যারোটার অর্থ কি? এখানে এই যে পিটা আছে, এই পিটা ভেক্টরটার ম্যাগনিটিউড ডিরেক্ট করে। আর এইখানে যে উপরের যে অ্যারোটা আছে, এই অ্যারোটা এইটা ইন্ডিকেট করে হচ্ছে এই ভেক্টরটার ডিরেকশন। ডিরেকশন ম্যাগনিটিউড ম্যাগনিটিউড। তো একটা ভেক্টরকে যদি আমরা গ্রাফিক্যালি দেখার চেষ্টা করি, গ্রাফিক্যালি যদি দেখি তাহলে ভেক্টরের দুইটা পয়েন্ট থাকে, একটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, একটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। সাপোজ আমরা একটা ভেক্টর নিচ্ছি এ বি ভেক্টর, এ বি ভেক্টর, এ বি ভেক্টর। এখানে এই এ থেকে বি এর দিকে ভেক্টরটা যাচ্ছে, অ্যারোটার দিকে আমরা চিন্তা করি, অ্যারোটার ডিরেকশন যেদিকে হয় ভেক্টরের ডিরেকশনও ঠিক সেই দিকেই হয়। তো এখানে এ হচ্ছে আমাদের ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট, অ্যান্ড বি হচ্ছে টার্মিনাল পয়েন্ট বলতে পারি আমরা, টার্মিনাল পয়েন্ট অর ফাইনাল পয়েন্ট, পয়েন্ট। ওকে, তো এখানে হচ্ছে আমরা কি লিখলাম, এ হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, বি হচ্ছে ফাইনাল পয়েন্ট। তো এই ভেক্টরটাকে আমরা রিপ্রেজেন্ট করব কিভাবে, এ বি ভেক্টর লিখে, এ বি দিয়ে এই অ্যারো সাইনটা দিব। অ্যারো সাইনটা কোন দিক থেকে কোন দিকে হবে, এ থেকে বি এর দিকে। কারণ দেখো আমাদের এই ভেক্টরটার ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এ এন্ড টার্মিনাল পয়েন্ট হচ্ছে বি, তাহলে আমাদের ভেক্টরটা অবশ্যই এ থেকে বি এর দিকে যাচ্ছে, কারণ ভেক্টরের তো ডিরেকশন থাকে। তো এ কারণেই আমাদের এই এবি ভেক্টরের প্রথম যে লেটার এ, এটা ডিরেক্ট করছে ইনিশিয়াল পয়েন্ট অফ দিস ভেক্টর, ইনিশিয়াল পয়েন্ট অফ দিস ভেক্টর, ইনিশিয়াল পয়েন্ট অফ দিস ভেক্টর। বি ইন্ডিকেট করতেছে ফাইনাল পয়েন্ট অফ দিস ভেক্টর, ফাইনাল পয়েন্ট অফ দিস ভেক্টর। ওকে, আচ্ছা। আর এই অ্যারোটা ডিফাইন করতেছে কি, ভেক্টরটার ডিরেকশন হচ্ছে এ থেকে বি এর দিকে। আচ্ছা, আর এখন দেখো এই যে ভেক্টরটা আমরা লিখলাম এবি ভেক্টর, এটাকে আমরা এখানে আরেকটা ড্র করি, দিস ওয়ান ইজ এ, দিস ওয়ান ইজ বি। আচ্ছা, তো এইটা দেখো তো এটা একটা লাইন না, এবি ইজ আ লাইন। তো এইটা যদি এটা লাইন না, এটাকে বাংলায় বলা হচ্ছে রেখাংশ মানে রশ্মি। কারণ তো এখন এটাকে যদি আমরা এক্সটেন্ড করি, দুই দিকে এক্সটেন্ড করি, করে হচ্ছে একটা ইনফাইনাইট একটা লাইন পাবো আমরা। তো এই এবি, এবি রেখাংশটা, এবি রেখাংশটা যে ইনফাইনাইট লাইনের একটা পার্ট, সেই ইনফাইনাইট লাইনটাকে বলি আমরা হচ্ছে লাইন অফ সাপোর্ট, লাইন অফ সাপোর্ট, বা বাংলায় বলা হয় ধারক রেখা, ধারক রেখা। লাইন অফ সাপোর্ট জিনিসটা আমাদের বোঝা খুব জরুরি, কারণ এটার উপর ডিপেন্ড করে আমরা অনেকগুলো ভেক্টরের মধ্যে ক্লাসিফিকেশন করতে পারবো। সো তাহলে দিস ইজ
দ্য ভেক্টর এবি অ্যান্ড এর লাইন অফ সাপোর্টটা হচ্ছে এই এবি কে আমরা দুই দিকে যদি এক্সটেন্ড করে দেই, ইনফাইনাইট পরিমাণে এক্সটেন্ড করে দিই, তাহলে যে লাইনটা পাবো আমরা সেটাই হচ্ছে এবি এর লাইন অফ সাপোর্ট। এরপরে ম্যাগনিটিউড কি? এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টের যে ডিস্টেন্সটা, এদের যে ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি, দিস ইজ দ্য ম্যাগনিটিউড। এটাই হচ্ছে এবি ভেক্টরের ম্যাগনিটিউড। তাহলে ম্যাগনিটিউড বুঝলাম, লাইন অফ সাপোর্ট বুঝলাম। এরপরে হচ্ছে ডিরেকশন। হোয়াট ইজ দ্য ডিরেকশন? ডিরেকশন হচ্ছে ভেক্টরের যে অ্যারোটা, ভেক্টরটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, ভেক্টরটার ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের মধ্যে ডিরেকশনটাই হচ্ছে ভেক্টরের ডিরেকশন। তাহলে আমরা কি বলবো? একটা ভেক্টরের ডিরেকশন হচ্ছে ওই ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের যে ডিরেকশন, সেটাই হবে ওই ভেক্টরের ডিরেকশন। তাহলে ডিরেকশন কি পাবো আমরা, আবার লিখে দিই। ডিরেকশন হচ্ছে ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট দিকের দিকই হচ্ছে ওই ভেক্টরের দিক। ভেক্টরের দিক যেমন যদি আমরা এই ভেক্টরটাকে চিন্তা করি, এবি ভেক্টর, এবি ভেক্টর, তো এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের দিকে যেতে হলে আমাদেরকে এই ডিরেকশনে যেতে হবে। সো এইটাই হচ্ছে ভেক্টর ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের ডিরেকশন, এন্ড এটাই হচ্ছে ডিরেকশন অফ দ্য ভেক্টর, ডিরেকশন অফ দিস ভেক্টর। আচ্ছা, এবার আমরা তাহলে ম্যাগনিটিউডটা কি ছিল? ম্যাগনিটিউডটা আমরা কি লিখছি? আচ্ছা, ম্যাগনিটিউডটা লিখে দিই। ম্যাগনিটিউড হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের যে ডিসটেন্সটা, ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্টের ডিসটেন্সটাই হচ্ছে ওই ভেক্টরের ম্যাগনিটিউড। ফাইনাল পয়েন্ট এর ডিসটেন্সই হচ্ছে ওই ভেক্টরের ম্যাগনিটিউড। আর লাইন অফ সাপোর্ট তো বললামই, যে একটা ভেক্টরকে যদি আমরা ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্টের দিকে হচ্ছে, ইনিশিয়াল পয়েন্ট এন্ড ফাইনাল পয়েন্ট দুটোকে যদি অপোজিট ডিরেকশনে হচ্ছে আমরা ইনফাইনাইট ডিস্টেন্স পর্যন্ত এক্সটেন্ড করি, তাহলে যে আমরা ইনফাইনাইট লাইনটা পাবো, ওই লাইনটাই হচ্ছে আমার কি, লাইন অফ সাপোর্ট, এই ভেক্টরের লাইন অফ সাপোর্ট। আচ্ছা, তো এরপরে আমাদের একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে একটা ভেক্টরকে আমরা নিউমেরিক্যালি বা ম্যাথমেটিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করি। এটা আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখলাম, আর ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন কি? সাপোজ একটা ভেক্টর হচ্ছে পি, পি ইজ আ ভেক্টর। তো এটাকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করি? আমরা এটাকে লিখতে পারি, যদি আমরা 3D বা 2D তে না দেখে ওয়ান ডাইমেনশনে চিন্তা করি, ওয়ান ডাইমেনশন থেকে আমরা আসি, বিষয়টাকে ডিরাইভ করি। সো আমরা এটাকে কিভাবে লিখি? 5 a ক্যাপ। সাপোজ পি ভেক্টরের কে আমরা এভাবে লিখতে পারি 5 a ক্যাপ। এখানে 5 কি? 5 হচ্ছে আমার ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড। এন্ড এখানে এই যে এ ক্যাপ জিনিসটাকে দেখতেছি, এটাই আসলে এই ভেক্টরের ডিরেকশন, ডিরেকশন। এখন এই এ ক্যাপ জিনিসটাকে আমরা একক ভেক্টরও বলি, এটা আমরা যখন একক ভেক্টর করব তখন খুব একদম ডিটেইলসে জানবো।
আপাতত আমরা এই এ দিয়ে এ ক্যাপ দিয়ে আমরা এই ভেক্টরটার ডিরেকশনটাকে ইন্ডিকেট করতেছি। তাহলে একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করার জন্য যখন আমরা ম্যাথমেটিক্যালি বা নিউমেরিক্যালি রিপ্রেজেন্ট করি তখন আমাদের দুইটা জিনিসের প্রয়োজন হয়। একটা হচ্ছে তার ম্যাগনিটিউড আর একটা হচ্ছে ডিরেকশন। এখানে হচ্ছে 5 আমার ম্যাগনিটিউড আর এ ক্যাপটা হচ্ছে ভেক্টরটার ডিরেকশন। আচ্ছা, এখন আমরা কিছু ভেক্টর দেখি। তো প্রথমে যেটা আসতেছে আমাদের সেটা হচ্ছে ফ্রি ভেক্টর বা স্বাধীন ভেক্টর। তো স্বাধীন ভেক্টর কি? একটু আগে আমরা দেখছি যে একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করার জন্য দুইটা পয়েন্টের প্রয়োজন হয়। সেটা হচ্ছে একটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর একটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। একটা কি ইনিশিয়াল পয়েন্ট and the other one is final point or terminal point. ওকে, তো এখন যে ভেক্টরগুলোর ইনিশিয়াল পয়েন্টটা ফিক্সড থাকে না, যেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্টলি বা আরবিট্রারিলি সিলেক্ট করতে পারি, সেই ভেক্টরগুলোকে আমরা বলি হচ্ছে স্বাধীন ভেক্টর। যে ভেক্টরের যে ভেক্টরের ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট ইচ্ছামতো সিলেক্ট করা যায়, ইচ্ছামতো সিলেক্ট করা যায়, সিলেক্ট করা যায়। যেমন সাপোজ এটা হচ্ছে আমার একটা ভেক্টর এ বি। তো এই ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টটা আমাকে কেউ বলে দেয় না। আমাকে বলছে যে এই ভেক্টরের ম্যাগনিটিউড বলে দিচ্ছে, ডিরেকশন বলে দিচ্ছে। আমি ইনিশিয়াল পয়েন্টটা যে কোনো জায়গা থেকে নিতে পারতেছি। এই টাইপের যে ভেক্টরগুলো, এই টাইপের ভেক্টরগুলোকে আমরা স্বাধীন ভেক্টর বলতে পারি। সাপোজ বিসি ইজ আ ভেক্টর, এটারও ইনিশিয়াল পয়েন্ট আমার ফিক্সড না, আমি ইচ্ছা মতো নিতে পারি, এই বিষয়ে আমি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই টাইপের যে ভেক্টরগুলো আছে তাদেরকে বলবো আমরা ফ্রি ভেক্টর বা স্বাধীন ভেক্টর। এরপরে আসো হোয়াট ইজ লোকালাইজড ভেক্টর বা সীমাবদ্ধ ভেক্টর। এখন একটু আগে দেখলাম আমরা যে ইনিশিয়াল পয়েন্টটা আমরা ফ্রিলি নিতে পারতেছিলাম, ফ্রিলি সিলেক্ট করতে পারতেছিলাম, ফ্রিলি সিলেক্টেবল ছিল। কিন্তু লোকালাইজড ভেক্টরে আমাদের ইনিশিয়াল পয়েন্টটা ফ্রিলি সিলেক্ট করা যাবে না। এই টাইপের যে ভেক্টরগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কি লোকালাইজড ভেক্টর। তাহলে যে ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টটা ফিক্সড থাকে, যে ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট ফিক্সড থাকে, পয়েন্ট আগে থেকেই ফিক্স করে দেয়া, এটা বললে বুঝতে সুবিধা হবে, আগে থেকেই ফিক্স করে দেয়া আছে, থেকেই ফিক্সড করা, ফিক্সড করে দেয়া আছে, করে দেয়া থাকে। তো এটা কিভাবে হয়, কিভাবে সম্ভব? ধরো আমরা হচ্ছে আমাদের একটা রেফারেন্স ফ্রেম নিচ্ছি, and the x-axis, this one is y-axis, this is the origin. তো আমি বললাম যে OP is a vector, OP is a vector যার ইনিশিয়াল পয়েন্টটা আমার হচ্ছে অরিজিন, এই রেফারেন্স ফ্রেমের অরিজিনে। তো এটা বলার পর আমি কি এটার এই ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টটাকে এখান থেকে লিখতে পারবো, এখান থেকে দিতে পারবো? পারবো না, এটা সম্ভব না। কারণ আমার এটার ইনিশিয়াল পয়েন্টটা একদম ফিক্সড, যেটা হচ্ছে অরিজিন অফ দিস কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে এখানে এই আমাদের যে ইনিশিয়াল পয়েন্টটাকে ফিক্স করে দেওয়া হইলো, ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট, এটাকে যে এই আমরা ফিক্স করে দিলাম, এই টাইপের যে ভেক্টরগুলো আছে এগুলো হচ্ছে আমাদের কি বলতো লোকালাইজড ভেক্টর বা সীমাবদ্ধ ভেক্টর। আচ্ছা, এরপরে হচ্ছে সদৃশ ভেক্টর বা লাইক ভেক্টর। এটা কি জিনিস আমরা দেখি। ধরো হচ্ছে সিমিলার দুইটা ভেক্টর যদি সেম ডিরেকশনেই হচ্ছে আমার কাজ করে, তাহলে তাদেরকে আমরা সদৃশ ভেক্টর বা সিমিলার ভেক্টর বলতে পারি। তাহলে দেখি আমরা জিনিসটা কি। সাপোজ এ বি ইজ আ ভেক্টর, তাহলে এই ভেক্টরের ডিরেকশন কোন দিকে? এ থেকে বি এর দিকে, এ ইনিশিয়াল পয়েন্ট, বি টার্মিনাল পয়েন্ট। এখন আরেকটা ভেক্টর আমি লিখলাম সিডি, সিডি। তাহলে এখানে আমার কি হবে,
আমার এবি এর লাইন অফ সাপোর্ট কোনটা দেখো তো, এটা না? সিডি এর লাইন অফ সাপোর্ট কোনটা? এইটা। এখন যদি এমন হয় যে এবি আর হচ্ছে সিডি এই দুটোর লাইন অফ সাপোর্ট হচ্ছে সেম অথবা প্যারালাল, হ্যাঁ সেম অথবা প্যারালাল হয়, তাহলে লাইন অফ সাপোর্টটা কি সেম অথবা প্যারালাল হয়, অ্যান্ড এদের ডিরেকশনটা সেম ডিরেকশনে হয়। দেখো যদি আমরা এটাকে ওয়েস্ট কনসিডার করি আর এটাকে ইস্ট কনসিডার করি, তাহলে এবি ভেক্টরটাও ওয়েস্ট থেকে ইস্টের দিকে যাচ্ছে আর সিডি ভেক্টরটাও ওয়েস্ট থেকে ইস্টের দিকে যাচ্ছে, তার মানে তাদের ডিরেকশনটা কিন্তু সেম। আর লাইন অফ সাপোর্ট যেহেতু প্যারালাল, তাহলে ডিরেকশনের মধ্যে দুটো ভেক্টর ডিরেকশনের মধ্যে কোনো অ্যাঙ্গেল আসার কোনো চান্স নাই। তাহলে এই টাইপের যে ভেক্টরগুলো তাদেরকে আমরা বলবো কি সদৃশ ভেক্টর বা সিমিলার ভেক্টর বা লাইক ভেক্টর। তাহলে এখানে আমরা কন্ডিশন কি পাইতেছি, লাইন অফ সাপোর্ট, লাইন অফ সাপোর্ট, লাইন অফ সাপোর্টটা কি হইতে হবে প্যারালাল অথবা ইকুয়াল, আমরা প্যারালালই লিখলাম, প্যারালাল অথবা ইকুয়াল বা সেম। আর কি ডিরেকশন সেম, ওয়ান হচ্ছে আমাদের লাইন অফ সাপোর্টটা প্যারালাল, সেকেন্ড হচ্ছে ডিরেকশন সেম, ডিরেকশন সেম। তো এরপরে লাইক ভেক্টর আমরা দেখলাম, এখন আমরা দেখি হচ্ছে আমরা এবার দেখবো হচ্ছে আনলাইক ভেক্টর। হোয়াট ইজ আনলাইক ভেক্টর? তো একটু আগে আমরা দেখলাম যে দুইটা ভেক্টরের কি লাইন অফ সাপোর্ট যদি হচ্ছে সেম হয় বা প্যারালাল হয় এন্ড ডিরেকশন যদি সেম হয়, তাহলে আমরা তাদেরকে বলছিলাম কি লাইক ভেক্টর। এবার দেখি আমরা হচ্ছে এবি একটা ভেক্টর, এন্ড এবারে আরেকটা ভেক্টর হচ্ছে আমার সি। একটু লক্ষ্য করো এখানে দুইটা ভেক্টরেরই লাইন অফ সাপোর্ট প্যারালাল, এবি প্যারালাল টু সিডি, তাই না? কিন্তু এদের হচ্ছে ডিরেকশনটা দেখো, এবার যদি এটাকে ইস্ট কনসিডার করি এটাকে ওয়েস্ট কনসিডার করি, তাহলে তোমার এবি এর ডিরেকশনটা হচ্ছে ইস্ট টু ওয়েস্ট, এবি ভেক্টরের ডিরেকশন ইস্ট টু ওয়েস্ট, আর সিডি ভেক্টরের ডিরেকশন ওয়েস্ট টু ইস্ট, ওয়েস্ট টু ইস্ট। তার মানে দেখো এখানে আমরা কি পাচ্ছি, লাইন অফ সাপোর্টটা প্যারালালি আছে কিন্তু ডিরেকশনটা কি হয়ে গেছে অপোজিট হয়ে গেছে। তাহলে এই টাইপের যে ভেক্টর গুলো আছে আমাদের যাদের লাইন অফ সাপোর্ট কি প্যারালাল, লাইন অফ সাপোর্ট প্যারালাল বাট তাদের কি ডিরেকশনটা অপোজিট, ডিরেকশন অপোজিট, এই টাইপের ভেক্টরকে আমরা বলবো আনলাইক ভেক্টর, আনলাইক ভেক্টর। বুঝতে পারলাম? আর এই লাইক ভেক্টর আর আনলাইক ভেক্টরের মধ্যে একটা কমন ফেনোমেনা থাকবে, সেটা হচ্ছে আমাদের আহ, এদেরকে অবশ্যই সমজাতীয় ভেক্টর হইতে হবে, যেমন আহ, অবশ্যই সমজাতীয় হইতে হবে, অবশ্যই সমজাতীয় হতে হবে, সমজাতীয় হতে হবে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে একটা ভেক্টর যদি ভেলোসিটি হয়, একটা ভেক্টর যদি ভেলোসিটি হয়, অন্য ভেক্টরটাকেও ভেলোসিটি হইতে হবে, অন্য ভেক্টরটা ফোর্স বা অ্যাক্সেলারেশন হওয়া যাবে না। বুঝতে পারছি? তো এরপরে আনলাইক ভেক্টর যখন দেখলাম, এরপরে আমাদের আর কিছু ভেক্টর দেখতে হবে।
এরপর হচ্ছে কোলিনিয়ার ভেক্টর বা সমরেখা ভেক্টর। হোয়াট ইজ কোলিনিয়ার ভেক্টর? আমরা একটু আগে লাইন অফ সাপোর্ট দেখছি। সাপোজ এটা একটা লাইন অফ সাপোর্ট কার, এবি ভেক্টরের, দ্যাট ডিরেকশন এদিকে। এখন এই লাইন অফ সাপোর্টে কি অন্য কোনো ভেক্টর থাকতে পারে না? সাপোজ এখানে সিডি একটা ভেক্টর আছে যার ম্যাগনিটিউডটা একটু বেশি, তাহলে সিডি একটা ডিফারেন্ট ভেক্টর। সাপোজ এই ডিরেকশনে পিকিউ একটা ভেক্টর আছে। তার মানে দেখো এই সে এবি ভেক্টরের লাইন অফ সাপোর্টের উপরে শুধু এবি ভেক্টর না, আরো দুইটা ভেক্টর আছে। একটা হচ্ছে আমাদের এই সিডি ভেক্টর, আর একটা হচ্ছে পিকিউ ভেক্টর। কিন্তু সবগুলো ভেক্টরের এই তিনটা ভেক্টরের লাইন অফ সাপোর্ট কি? এই যে এইটা, এটাকে ধরো এম এর নাম দিলাম আমরা, দুই দিকে এক্সটেন্ড করা, এম এর নাম দিলাম। তো এই এম এর লাইনের উপরেই আমাদের এবি ভেক্টর, সিডি ভেক্টর এন্ড পিকিউ ভেক্টর কি লোকেটেড। তো এই টাইপের যে ভেক্টর গুলো আছে, যেগুলো হচ্ছে সেম লাইনের উপরে, সেম লাইন অফ সাপোর্টের উপরে থাকে, এই ভেক্টর গুলোকে বলা হচ্ছে আমাদের কি কোলিনিয়ার ভেক্টর। আশা করি বুঝতে পারছি। তো এটা ডেফিনেশনটা যদি আমরা লিখি তাহলে কি দাঁড়ায়? যদি দুই বা ততোধিক, টু আর মোর ভেক্টরস, এদের যদি লাইন অফ সাপোর্টটা সেম থাকে বা প্যারালালেও কাজ করতে পারে, ঠিক আছে? ধরো হচ্ছে এমনও যদি হয় যে এই আরেকটা ভেক্টর এই লাইন অফ সাপোর্টের প্যারালাল, এটা ধরো হচ্ছে আরএস ভেক্টর, আরএস ভেক্টর তার লাইন অফ সাপোর্ট এম ড্যাশ এন ড্যাশ, তো এদেরকেও আমরা কোলিনিয়ার ভেক্টর বলতে পারবো। তো এরপরে আসি আমরা হচ্ছে কোপ্লেনার ভেক্টর বা সমতলীয় ভেক্টর। সো হোয়াট ইজ কোপ্লেনার ভেক্টর? একটু আগে আমরা দেখলাম কি কোলিনিয়ার ভেক্টর। তো ধরো হচ্ছে এটা আমাদের কোঅর্ডিনেট সিস্টেম। তো এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, দিস ওয়ান ইজ এক্স অ্যাক্সিস। এখন এখানে আমরা একটা প্লেন পাইছি না, দেখো তো এক্স আর ওয়াই, এই দুটো অ্যাক্সিসের মধ্যে যে প্লেনটা আছে এটা কি এক্স ওয়াই প্লেন না? এই প্লেনটার নাম হচ্ছে এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই প্লেন। তো এই এক্স ওয়াই প্লেনে ধরো এক্স ওয়াই প্লেনে একটা ভেক্টর হচ্ছে এটা কি, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, এটা হচ্ছে জেড ভেক্টর, জেড নামে এটাকে আমরা আর ভেক্টর বলি। তো এখানে দেখো পি কিউ আর, এই তিনটা যে ভেক্টর আছে, না এদের লাইন অফ সাপোর্ট সেম, না এদের ম্যাগনিটিউড সেম, না এদের কি ডিরেকশন সেম, বাট এই সবগুলো ভেক্টরই এক্স ওয়াই প্লেনে আছে না? এই সবগুলো ভেক্টরই কিন্তু এক্স ওয়াই প্লেনে আছে। তো এই টাইপের যে ভেক্টর গুলো আছে, এই ভেক্টর গুলোকে আমরা বলবো হচ্ছে কোপ্লেনার ভেক্টর। তুমি খুব সহজে চিন্তা করতে পারো, ধরো এটা হচ্ছে আমার একটা কাগজ, কাগজটাকে যদি আমরা প্লেন একটা সারফেসের মধ্যে রাখি তাহলে এটা একটা প্লেন ফর্ম করে। তো এই প্লেনের মধ্যে যতগুলা ভেক্টর থাকবে, যত ভেক্টর থাকবে তার ডিরেকশন কি হোক যায় আসে না, তার ম্যাগনিটিউড কি হোক যায় আসে না, সবগুলো ভেক্টরই হবে কি কোপ্লেনার ভেক্টর। আশা করি বুঝতে পারছি। কোপ্লেনার ভেক্টরের একটা বৈশিষ্ট্য হচ্ছে, একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, এটা আমার 2D হয়, 2 ডাইমেনশন। একটা 3D ভেক্টরকে যদি আমরা হচ্ছে প্রজেক্ট করি, একটা প্লেনের মধ্যে প্রজেক্ট করি, তাহলে হচ্ছে ওই ওই প্লেনের উপর যদি অন্য ভেক্টরগুলোকেও প্রজেক্ট করা হয় তাহলে সেটা হচ্ছে আমরা আমাদের কোপ্লেনার ভেক্টর হবে। এটা আমরা হচ্ছে যখন 3D পড়ব তখন আমরা হচ্ছে দেখব। এটা আপাতত কমপ্লেক্স হয়ে যাবে জিনিসটা।
হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে প্রপার ভেক্টর বা সঠিক ভেক্টর। হোয়াট ইজ প্রপার ভেক্টর? ধরো হচ্ছে একটা ভেক্টর যেটার ম্যাগনিটিউড 0, তাহলে ওটা কি ভেক্টর হবে? দ্য অ্যান্সার ইজ নো। তাহলে যে ভেক্টরগুলোর যে ভেক্টরগুলোর ভেক্টরগুলোর ম্যাগনিটিউড ম্যাগনিটিউড আছে, মানে নন জিরো ভ্যালু, নন জিরো ভ্যালু, সেটাই হচ্ছে আমাদের প্রপার ভেক্টর। সেটাই প্রপার ভেক্টর। সো এটার এক্সাম্পল কি? যদি 5 এ একটা ভেক্টর হয়, এটাও প্রপার ভেক্টর। যদি 1 এ একটা ভেক্টর হয়, এটাও প্রপার ভেক্টর। জাস্ট ম্যাগনিটিউডটা 0 না হলেই হচ্ছে। ম্যাগনিটিউডটা 0 না হলেই হচ্ছে। এটার অর্থ কি? একটা ইনিশিয়াল পয়েন্ট থাকবে, একটা ফাইনাল পয়েন্ট থাকবে। একটা ইনিশিয়াল পয়েন্ট থাকবে, আর একটা হচ্ছে ফাইনাল পয়েন্ট থাকবে। তাহলে যে ভেক্টরটার একটা ইনিশিয়াল পয়েন্ট এন্ড ফাইনাল পয়েন্ট আছে, সেটার অবশ্যই ম্যাগনিটিউড আছে। ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টটা যদি ডিফারেন্ট হয়, ইনিশিয়াল পয়েন্ট এন্ড ফাইনাল পয়েন্ট আলাদা হবে, আলাদা হলেই সেটা হচ্ছে প্রপার ভেক্টর। প্রপার। আচ্ছা, আমরা আনলাইক ভেক্টর দেখছি। আচ্ছা, আচ্ছা, প্রপার ভেক্টর দেখার পরে আমরা নাল ভেক্টরটা দেখতে পারতাম, কিন্তু এর আগে কিছু জিনিস আমাদের জানা দরকার। আচ্ছা, একটু আগে আনলাইক ভেক্টর দেখলাম, এখন আমরা দেখব হচ্ছে ইকুয়াল ভেক্টর জিনিসটা কি। হোয়াট ইজ ইকুয়াল ভেক্টর? তো ইকুয়াল ভেক্টর হওয়ার জন্য আমরা তিনটা কন্ডিশন লিখি। ফার্স্ট কন্ডিশন কি? ম্যাগনিটিউড যদি হচ্ছে সেম হয়, সেম। সেকেন্ড হচ্ছে লাইন অফ সাপোর্ট, লাইন অফ সাপোর্ট সেম or parallel, parallel. And third one is direction same. আসো এখন এটাকে আমরা গ্রাফিক্যালি লিখি। সাপোজ এটা আমাদের একটা ভেক্টর a b, this is a vector ab. ওকে, তো ab ভেক্টরের লাইন অফ সাপোর্ট কি? সাপোজ এটা হচ্ছে ab ভেক্টরের লাইন অফ সাপোর্ট। এটার ম্যাগনিটিউড কি হবে? a আর b এর মধ্যবর্তী যে ডিসটেন্সটা সেটা। এরপরে সাপোজ আরেকটা ভেক্টর হচ্ছে আমাদের সিডি, সিডি। তুমি মেজার করে দেখলা যে এবি আর সিডি এর যে ডিসটেন্স এটা সেম। তার মানে কি? এবি আর সিডি এর ম্যাগনিটিউড সেম। ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি দেখলা এটা ছিল এম এন, আর এটা হচ্ছে আমার এম ড্যাশ এন ড্যাশ। এম এম এন প্যারালাল টু এম ড্যাশ এন ড্যাশ। তার মানে এবি এর লাইন অফ সাপোর্ট আর হচ্ছে আমার সিডি এর লাইন অফ সাপোর্ট কি? প্যারালাল। আচ্ছা,
তাহলে ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাইড, সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাইড। এরপরে আমরা দেখলাম কি এদের ডিরেকশনও সেম, এদের ডিরেকশন সেম। যখন এই তিনটা উপরের তিনটা কন্ডিশন যখন দুইটা ভেক্টর স্যাটিসফাই করবে, তখন এই দুইটা ভেক্টরকে আমরা বলতে পারবো ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর। তার মানে আরেকবার আমি রিক্যাপ করি, যদি একটা ভেক্টরের দুইটা ভেক্টরের লাইন অফ সাপোর্ট সেম অথবা প্যারালাল হয়, এই লাইন অফ এই সিডি ভেক্টরটা এই লাইন অফ সাপোর্টেও থাকতে পারতো, তখনও সমান ভেক্টরই আমরা বলতাম। তো সমান অথবা প্যারালাল, তাহলে লাইন অফ সাপোর্ট যদি সমান অথবা প্যারালাল হয়, তাদের ডিসটেন্সটা, তাদের ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের যে ডিসটেন্স, যাকে আমরা ম্যাগনিটিউড বলতেছি, ইনিশিয়াল ফাইনাল, এখানে এটা ইনিশিয়াল, this one is final. তো ইনিশিয়াল এন্ড ফাইনাল পয়েন্টের পয়েন্ট দুটোর হচ্ছে ডিসটেন্সটা, which is the magnitude of the vector, এই দুটো যদি সমান হয়, লাইন অফ সাপোর্ট সেম আর প্যারালাল হয়, এন্ড ডিরেকশনটা যদি সেম হয়, তাহলে এই দুইটা ভেক্টরকে আমরা বলবো কি ইকুয়াল ভেক্টর। আচ্ছা, তো ইকুয়াল ভেক্টর যেহেতু বুঝলাম, এবার আসো অপোজিট ভেক্টরে। তো ইকুয়াল ভেক্টরে কি কি কন্ডিশন আমরা দেখছিলাম? ফার্স্ট কন্ডিশন ছিল ম্যাগনিটিউডটা, ম্যাগনিটিউড সেম হতে হবে। অপোজিট ভেক্টরের জন্যও ম্যাগনিটিউড সেম হতে হবে। আচ্ছা, এক মিনিট, আমার এখানে স্পেলিংটা ভুল হয়েছে, এটাকে আমরা চেঞ্জ করে দিই। ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড, সো ম্যাগনিটিউডটা সেম হইতে হবে। সেকেন্ড কন্ডিশন, লাইন অফ সাপোর্ট, লাইন অফ সাপোর্ট সেম or parallel, and থার্ড কন্ডিশন হচ্ছে আমার ডিরেকশনটা অপোজিট, ডিরেকশন অপোজিট। একটু আগে ইকুয়াল ভেক্টরে আমরা যেটা লিখছিলাম, দেখো, তো এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করার কারণে আমরা লিখতে পারি এবি ভেক্টর, এবি ভেক্টর ইকুয়ালস টু কি সিডি ভেক্টর। ঠিক আছে, এবার আসো অপোজিট ভেক্টর। তাহলে এবার আমরা নেই, এখানে নেই আমরা হচ্ছে this one is A, this one is B. সো এখানে হচ্ছে আমার এবি ভেক্টর নিলাম আমরা, যেটা লাইন অফ সাপোর্ট হচ্ছে mn, and এবারে সিডি ভেক্টর নিচ্ছি, যেটা লাইন অফ সাপোর্ট m প্রাইম n প্রাইম। আচ্ছা দেখো, এখানে আমরা মেজার করে দেখলাম যে এইটা তো ইনিশিয়াল পয়েন্ট ছিল, ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট, সরি এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট, এবার এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। তো এখান থেকে দেখলাম আমরা এবি এর যে ডিসটেন্সটা আর সিডি এর যে ডিসটেন্সটা সেম, এবারেও পাইলাম হচ্ছে ম্যাগনিটিউড কি সেম পাইলাম, সিডি সমান এবি। ঠিক আছে, তাদের ম্যাগনিটিউড আমরা সেম পাইছি, এটাকে এভাবে লেখা যায়, যখন আমরা হচ্ছে একটা ভেক্টরের ভেক্টরের দুই সাইডে মডুলাস সাইন দিয়ে দিব, তখন ওইটার ডিরেক্ট করে কি ইন্ডিকেট করে ওই ভেক্টরটার ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড অফ এ ভেক্টর। এবি ভেক্টরের দুই পাশে যখন আমরা এভাবে মডুলাস সাইন দিছি, তাহলে কোনো ভেক্টরের দুই দিকে মডুলাস সাইন দেওয়ার অর্থ হচ্ছে মডুলাস সাইন দেওয়ার অর্থ ওই ভেক্টরের ম্যাগনিটিউড,
ভেক্টরের ম্যাগনিটিউড ইন্ডিকেট করে। ওকে, আচ্ছা, তো আমরা দেখলাম কি এবি এর ম্যাগনিটিউড আর সিডি এর ম্যাগনিটিউড সেম, তাহলে ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাইড। সেকেন্ড কন্ডিশন কি, লাইন অফ সাপোর্ট সেম অথবা প্যারালাল। এখানে আমরা দেখতেছি যে এম এন ইজ প্যারালাল টু এম প্রাইম এন প্রাইম, তাহলে আমাদের সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাইড। এরপরে আসো ডিরেকশন। এখন দেখো, এটা যদি আমাদের ইস্ট হয় এন্ড দিস ওয়ান ইজ ওয়েস্ট, তাহলে এবি এর ডিরেকশন ইস্ট থেকে ওয়েস্টের দিকে, এবি এর ডিরেকশন কি ইস্ট থেকে ওয়েস্টের দিকে। বাট এখানে সিডি এর ইনিশিয়াল পয়েন্ট কি দেখো তো, সি এন্ড ডি, তাহলে এটার ইনিশিয়াল পয়েন্টটা কি ওয়েস্টের দিকে এন্ড ফাইনাল পয়েন্টটা ইস্টের দিকে, তাহলে সিডি এর ডিরেকশন আমরা কি পাচ্ছি ওয়েস্ট থেকে ইস্টের দিকে। তাহলে এই টাইপের যে ভেক্টরগুলো আছে, যেগুলো ম্যাগনিটিউডও সেম, লাইন অফ সাপোর্ট প্যারালাল অথবা সেম দুটাই হতে পারে, বাট ডিরেকশনে গিয়ে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ডিরেকশন, ডিরেকশনে গিয়ে তাদের ডিরেকশনটা অপোজিট হয়ে যায়, এই টাইপের ভেক্টরকে আমরা বলি হচ্ছে অপোজিট ভেক্টর। তো এমন যদি হয়, তাহলে আমরা বলতে পারবো এবি বা এবি ইজ দ্য অপোজিট ভেক্টর অফ সিডি অ্যান্ড কনভার্সলি সিডি ইজ দ্য অপোজিট ভেক্টর অফ এবি। তাহলে এখন ধরো হচ্ছে আমরা বললাম কি, আমরা যখন ইকুয়াল ভেক্টর লিখছিলাম তখন আমরা লিখছিলাম কি এবি ইকুয়ালস টু কি সিডি, তার মানে এবি এর ডিরেকশন সিডি এর ডিরেকশন সেম, তাদের ম্যাগনিটিউড সেম এন্ড লাইন অফ সাপোর্ট হচ্ছে প্যারালাল বা ইকুয়াল। তো যখন হচ্ছে আমরা লিখবো যে এবি হচ্ছে সিডি এর অপোজিট ভেক্টর, তখন কিভাবে লিখবো দেখো, এখানে সিডি ভেক্টরটার ডিরেকশন কোন দিকে, সি থেকে ডি এর দিকে, তার মানে আর হচ্ছে এখানে এ বি এর ডিরেকশন হচ্ছে এ থেকে বি এর দিকে, যেটা ইস্ট থেকে ওয়েস্টের দিকে যাচ্ছে। তাহলে আমরা যদি এই দুইটা পয়েন্টকে একই জায়গায় নিয়ে আসি, এই ভেক্টরটাকে আমরা এখান থেকে সাবস্টিটিউট করে এখানে নিয়ে আসলাম, তাহলে এটাকে নাম দিলাম এ, এটাকে দিলাম বি। তাহলে দেখো তো এই দুইটার মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে কত, 180 ডিগ্রি না, 180 ডিগ্রি অপোজিট। আচ্ছা, তো এইরকম যখন পাওয়া যায় যে একটা ভেক্টরের ডিরেকশন আরেকটা ভেক্টরের সাথে 180 ডিগ্রি অপোজিটে, তখন আমরা লিখতে পারি যে হচ্ছে এবি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস সিডি ভেক্টর। মাইনাস সিডি ভেক্টর কেন লিখলাম, এটার কারণটা আমি এক্সপ্লেন করি। ধরো হচ্ছে এটা একটা ভেক্টর, এটা হচ্ছে এবি ভেক্টর, ঠিক আছে। তো এবি ভেক্টরের ডিরেকশন হচ্ছে কি এ থেকে বি এর দিকে। যদি আমরা আরেকটা ভেক্টর লিখি, আমরা ম্যাগনিটিউড সেম রাখবো, লাইন অফ সাপোর্ট একটু প্যারালাল রাখছি, তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এবার এই ভেক্টরটার ডিরেকশন কোন দিকে বলো তো, বি থেকে এ এর দিকে। তো এই এবি ভেক্টরকে কি লেখা যায় জানো, এবি ভেক্টরকে লেখা যায় হচ্ছে মাইনাসের বি এ ভেক্টর। কারণ দেখো বি এর ডিরেকশনটা এই দিকে, তো এটার নেগেটিভ কি, এটার অপোজিট বা নেগেটিভ কি, নেগেটিভটা কি হবে, ধরো হচ্ছে এটা এ বি, ধরো এটা হচ্ছে +5, +5 এর নেগেটিভ কি -5। তাহলে আমরা এটা লিখতে পারি না 5 ইকুয়ালস টু মাইনাস অফ -5, লেখা যায় কিনা, এখানে মাইনাস আর মাইনাসে কি প্লাস হয়ে যায়। তো সিমিলারলি এখানে যখন আমরা হচ্ছে একটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট এন্ড ফাইনাল পয়েন্টটা উল্টা করে দেই, একদম উল্টা করে দেই, তখন আমরা হচ্ছে ওই ভেক্টরটা, এই ভেক্টরটা আগের ভেক্টরটার একদম 180 ডিগ্রি নেগেটিভ হয়ে যায়, তো এটাকে মাইনাস দিয়ে লেখা যায়। তার মানে এবি যে কথা, এবি ভেক্টর যে কথা, বি এ ভেক্টর হচ্ছে এটা, তাহলে মাইনাস বি এ ভেক্টর অর্থ হয়ে যাচ্ছে এইটা, এইটা হয়ে যাবে মাইনাস বি এ ভেক্টর।
তার মানে হচ্ছে আমার ভেক্টরে আসলে নেগেটিভ বলতে কিছু নাই। ভেক্টরে তোমার নেগেটিভ বলতে কিছু নাই বললে ভুল হবে। ভেক্টরে সাবট্রাকশন বলতে কিছু নেই। ভেক্টরে যখন আমরা যোগ বিয়োগ করব তখন দেখব যে ভেক্টরে আসলে সাবট্রাকশন বলতে ওই অপোজিট ভেক্টরটাকে আমরা অ্যাড করে দিই অ্যাকচুয়ালি। তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। আগের স্লাইডে আসি আমরা। তো এখন তাহলে আমরা লিখতে পারি কি, এবি ভেক্টর যেহেতু আমাদের সিডি ভেক্টরের অপোজিট আর সিডি ভেক্টরের ম্যাগনিটিউড এবি ভেক্টরের ম্যাগনিটিউড সেম, তাহলে এবি কে সিডি দিয়ে আমরা রিপ্লেস করতেই পারি বা সিডি কে এবি দিয়ে রিপ্লেস করতেই পারি। তো ওখান থেকে আমরা লিখতে পারবো যে দেখো এর ডিরেকশন এইদিকে, তাহলে এই সিডি এর ডিরেকশনটাকে যদি আমরা ঘুরাই দেই, সিডি ভেক্টরটা কি মাইনাস সিডি ভেক্টর হয়ে যাবে না? মাইনাস সিডি ভেক্টর হয়ে যাবে। তো তখন আমরা লিখতে পারবো এবি ভেক্টর ইকুয়ালস টু কি মাইনাস সিডি ভেক্টর। আচ্ছা, এবার আসি আমরা পজিশন ভেক্টর। হোয়াট ইজ পজিশন ভেক্টর? পজিশন ভেক্টর হচ্ছে আমরা যদি একটা রেফারেন্স ফ্রেম ড্র করি, দিস ইজ আওয়ার রেফারেন্স ফ্রেম। এটা আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সো এখানে আমার হচ্ছে এটা আমাদের কি রেফারেন্স ফ্রেম, এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এটা আমাদের কি অরিজিন। তো অরিজিন থেকে ধরো এখানে আমার একটা পয়েন্ট হচ্ছে পি, দিস ইজ আ পয়েন্ট পি, যেটা ভুজ বা অ্যাবসিসা হচ্ছে আমার এক্স, এতটুকু এক্স, ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স হচ্ছে এক্স, অ্যান্ড এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্সটা ওয়াই। তো এটা আমার শেপ পয়েন্ট। তো এই পয়েন্টটাকে আমি ভেক্টরের মাধ্যমে রিপ্রেজেন্ট করি। তো কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? আমি ও থেকে পি কে কানেক্ট করে দিলাম। এখন আমার ভেক্টরের মাধ্যমে রিপ্রেজেন্ট করা মানে কি, ও থেকে আমার পি তে যাওয়ার ডিরেকশনটাই হচ্ছে ভেক্টর ডিরেকশন, তাই না? এখন পি অফ এক্স ওয়াইটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? তো এটা হচ্ছে আমার দিস ইজ পি, সরি দিস ইজ ও অ্যান্ড দিস ইজ পি। তাহলে ওটাকে ইনিশিয়াল পয়েন্ট কনসিডার করে, ওটাকে ইনিশিয়াল পয়েন্ট কনসিডার করব, আর এখানে হচ্ছে আমার পিটাকে কি ফাইনাল পয়েন্ট কনসিডার করব, ফাইনাল পয়েন্ট কনসিডার করব। করলে আমার যে ভেক্টরটা ক্রিয়েট হবে সেটা ভেক্টর কি হচ্ছে আমার ওপি ভেক্টর। এই ভেক্টরটা কি ওপি ভেক্টর, তাই না? তো এই যে ভেক্টরটা রেফারেন্স রেফারেন্স ফ্রেমের রেফারেন্স ফ্রেমের অরিজিন কোনটা? ও। এই রেফারেন্স ফ্রেমের অরিজিনের রেসপেক্টে যে কোনো পয়েন্টের পজিশনকে আমরা যে ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি সেটাই হচ্ছে আমাদের কি পজিশন ভেক্টর। তো এটা ডেফিনেশনটা লিখলে কি দাঁড়াচ্ছে আমরা দেখি। তাহলে কোনো রেফারেন্স ফ্রেমের কোনো রেফারেন্স ফ্রেমের অরিজিনের রেসপেক্টে অরিজিনের রেসপেক্টে রেসপেক্টে কোনো পয়েন্টের কোনো পয়েন্টের পজিশন যে ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়, প্রকাশ করা। তো আমরা কিভাবে একটা ভেক্টরের পজিশন ভেক্টর বের করি? ধরো অরিজিনের পজিশনটা কি 0,0, আর এর পজিশন হচ্ছে আমার কত এক্স কমা ওয়াই। আচ্ছা, এটা আমরা 3D তে দেখবো, এটা এখনই আমরা দেখে মাথা নষ্ট করবো না। আমাদের যখন ভেক্টর কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে তখন 3D তে আমরা দেখবো। তো এই ভেক্টরটাকে হচ্ছে আমরা আর ভেক্টর দিয়েও প্রকাশ করতে পারি, ঠিক আছে? তো এটাকে অনেক সময় পজিশন ভেক্টরকে অনেক সময় রেডিয়াস ভেক্টরও বলা হয়, রেডিয়াস ভেক্টরও বলা হয়, ভেক্টরও বলা হয় অনেক সময়, ঠিক আছে? তাহলে আমাদের এটাকে যদি আমরা সাম আপ করি, সাম আপ করলে যে জিনিসটা আসতেছে, পি ইজ আ পয়েন্ট অন দ্য এক্স ওয়াই প্লেন, আর এক্স ওয়াই অ্যাক্সিসের কি
ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে ও, which is the origin of this reference frame। এই রেফারেন্স ফ্রেমের অরিজিন ও এর রেসপেক্টে পি এর যে পজিশনটা, এইটাকে ডিফাইন করার জন্য আমরা যে ভেক্টরটা হেল্প নেই সেটাই হচ্ছে কি পজিশন ভেক্টর। আর পজিশন ভেক্টরের ডিরেকশন সব সময় অরিজিন থেকে ওই পয়েন্টের দিকে, স্পেসিফিক পয়েন্টের দিকে হবে। এর ডিরেকশন অলওয়েজ অরিজিন থেকে ওই স্পেসিফিক পয়েন্টের দিকে হবে, পয়েন্টের দিকে হবে। ওকে, আই থিঙ্ক এ পর্যন্ত আমাদের ক্লিয়ার। ওকে, এখন আমরা দেখব ডিসপ্লেসমেন্ট ভেক্টর বা সরণ ভেক্টর। তো একটু আগে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে পজিশন ভেক্টর, তাই না? তো পজিশন ভেক্টরে আমরা কি দেখছিলাম যে যে কোনো একটা পয়েন্টের পজিশনকে অরিজিনের রেসপেক্টে যে ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হয় সেটাই ছিল হচ্ছে পজিশন ভেক্টর। তো এখন আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টরে যদি যাই, এখানে যে বিষয়টা আমাদের আসবে সেটা হচ্ছে, ধরো সাপোজ এটা একটা রেফারেন্স ফ্রেম। তো এই রেফারেন্স ফ্রেমে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে আমার এ আর একটা পয়েন্ট হচ্ছে বি। তো এখন এ এর পজিশন ভেক্টর কি? এটা যদি অরিজিন হয়, দিস ওয়ান ইজ y axis and this one is x axis, and this is our origin। সো এখান থেকে এ এর পজিশন ভেক্টর কি হবে? ডেফিনেটলি ও এ ভেক্টর। এখন আর বি এর পজিশন ভেক্টর হবে অবশ্যই ও বি ভেক্টর, তাই না? আচ্ছা, এখন ধরে নাও একটা ভেক্টর যেটা হচ্ছে এ বি। এখন যদি একটা অবজেক্ট চিন্তা করি, যে অবজেক্টটার এ থেকে বি তে ডিসপ্লেসমেন্ট হয়েছে, এ থেকে সে বিতে গেছে। তো এখন সে এ থেকে যেহেতু বিতে গেছে, তাহলে তার একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে বা সরণ হয়েছে। এই সরণটাকে যে ভেক্টর দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব সেটা হচ্ছে সরণ ভেক্টর। তো এখন যেহেতু সে এ থেকে বিতে গেছে, তাহলে এ হচ্ছে আমাদের ইনিশিয়াল পয়েন্ট ইনিশিয়াল পয়েন্ট, আর বি হচ্ছে আমাদের ফাইনাল পয়েন্ট বা টার্মিনাল পয়েন্ট। সো এখন তাহলে আমরা একটু আগে দেখছিলাম যে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টরকে আমরা রেডিয়াস ভেক্টরও বলতে পারি। সো তাহলে আমরা ওয়ে কে লিখতে পারি আর ইনিশিয়াল ভেক্টর, এন্ড ওবি কে লিখতে পারি আর ফাইনাল ভেক্টর। কারণ এটাকে রেডিয়াস ভেক্টর, পজিশন ভেক্টরকে রেডিয়াস ভেক্টর বলা যায়। তাহলে ইনিশিয়াল পয়েন্টের রেডিয়াস ভেক্টর হচ্ছে আর আই, আর ফাইনাল পয়েন্টের রেডিয়াস ভেক্টর হচ্ছে আর এফ। তাহলে এখান থেকে আমরা যদিও হচ্ছে ভেক্টর অ্যাডিশনের ট্রায়াঙ্গেল লটা আমরা এখনো পড়িনি, তো ওটা পড়লে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো এখন দেখো এখান থেকে লেখা যায় অ্যাকর্ডিং টু, আমি যে বিষয়টা লিখে দিই, অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন আমরা পাবো এখানে ওএ ভেক্টর প্লাস এবি ভেক্টর ইকুয়ালস টু ওবি ভেক্টর। এটা হচ্ছে ভেক্টর অ্যাডিশনের ট্রায়াঙ্গেল ল, এটা আমি একটু পরেই পড়াবো। সো তখন আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখান থেকে দেখো আমাদের এবি ভেক্টরটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর, তাহলে আমরা এটাকে একটু যদি ম্যানিপুলেট করে এবি ভেক্টরটাকে এক সাইডে নিয়ে আসি, তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এবি ভেক্টর ইকুয়ালস টু ওবি ভেক্টর মাইনাস ওবি ভেক্টর মাইনাস ওএ ভেক্টর। ওকে, তো এখান থেকে আমরা কি পাবো দেখো, এখান থেকে আমরা পাচ্ছি এবি ভেক্টর ইকুয়ালস টু
এখন দেখো আমরা কি লিখছিলাম এখানে, ওবি ভেক্টর সমান হচ্ছে আর ফাইনাল আর এফ, তাহলে ওবি ভেক্টর সমান আমাদের কি আর এফ মাইনাস ওএ ভেক্টর হচ্ছে আর। আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে হোয়াট ইজ সরণ ভেক্টর। তাহলে এই এবি ভেক্টরটাকে যদি আমরা ডেল্টা আর লিখি, ডেল্টা আর লিখতে পারি কারণ এটা হচ্ছে সরণ ভেক্টর, এখানে চেঞ্জ, সরণ মানে কি চেঞ্জ ইন পজিশন। তাহলে আর ভেক্টরকে আমরা এই এখানে এবি ভেক্টরটাকে আমরা ডেল্টা আর ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে ডেল্টা আর সমান কি আসছে আমাদের আর এফ মাইনাস আর আই। এটা কি ইন্ডিকেট করতেছে, এটা রিপ্রেজেন্ট করে যে আমরা যদি দুইটা পয়েন্টের মধ্যে যদি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাই, এটার যে সরণটা হয় এই সরণটাকে যদি আমরা ভেক্টর দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের ফাইনাল পয়েন্টের পজিশন ভেক্টর থেকে ইনিশিয়াল পয়েন্টের পজিশন ভেক্টরটা বিয়োগ করতে হবে। তার মানে সহজ কথায় সরণ ভেক্টর বের করতে হলে ফাইনাল পয়েন্টের পজিশন ভেক্টর, ফাইনাল পয়েন্ট এর পজিশন ভেক্টর থেকে ইনিশিয়াল পয়েন্ট এর পজিশন ভেক্টর বিয়োগ করতে হয়। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আসলে রিসিপ্রোকাল ভেক্টর বা বিপ্রতীপ ভেক্টর। এই বিষয়টা বোঝার আগে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে রিসিপ্রোকাল জিনিসটা আসলে কি। ধরো 5 ইজ আ নাম্বার, তাই না? তো আমরা যদি 5 এর সাথে x নামক একটা নাম্বারকে মাল্টিপ্লাই করি, একটা ভেরিয়েবল x কে মাল্টিপ্লাই করি, করে যদি এদের প্রোডাক্টটা 1 হয়, তাহলে এই যে x এর যে ভ্যালুটা, এই x কে বলবো আমরা 5 এর রিসিপ্রোকাল বা বিপ্রতীপ। তাহলে এখান থেকে আমরা এটা ক্যালকুলেশন করলে কি পাবো, x ইকুয়ালস টু 1/5। তাহলে এই যে 5, আমাদের প্রাইমারি নাম্বারটা 5, 5 এর রিসিপ্রোকাল কি 1/5। তাহলে 1/5 আর 5 কে মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো, প্রোডাক্টটা পাবো 1। তো প্রতিটা নাম্বারেরই একটা রেসিপ্রোকাল নাম্বার থাকে। তো এই টাইপের যে নাম্বারগুলো, এইগুলো দিয়ে যদি আমরা ভেক্টর ফর্ম করি তাহলে যে ভেক্টরটা পাবো আমরা, সেই ভেক্টরটা হচ্ছে আমাদের কি রিসিপ্রোকাল ভেক্টর। যেমন ধরো একটা ভেক্টর হচ্ছে 5 একক, সাপোজ একটা ভেক্টর হচ্ছে 5 একক, তাহলে 5 এর রিসিপ্রোকাল কি পাইলাম আমরা একটু আগে 1/5। তাহলে যদি এবার আমরা আরেকটা ভেক্টর লিখি 1/5 এ ক্যাপ, 1/5 এ ক্যাপ, তাহলে এই 1/5 এ ক্যাপটা হচ্ছে 5 এ ক্যাপের রিসিপ্রোকাল ভেক্টর। এরা একটা অপরের রিসিপ্রোকাল ভেক্টর। এখানে শুধুমাত্র ম্যাগনিটিউডে রিসিপ্রোকাল নাম্বারটা বসবে, আর ইউনিট ভেক্টর যেটা ছিল, ডিরেকশন যেটা ছিল, সেটা আগের ভেক্টরের মতোই থাকবে। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এরপর আসছে আমরা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর কি। দেখো আমরা একটু আগে পড়ছিলাম কি ইকুয়াল ভেক্টর এন্ড অপোজিট ভেক্টর। তো ধরো হচ্ছে সাপোজ একটা ভেক্টর এবি, এই ভেক্টরটার ম্যাগনিটিউড হচ্ছে 5, আর ভেক্টরটাকে আমরা লিখলাম 5 এখানে। এখন এই ভেক্টরটার সাথে যদি আমরা এটার অপোজিট ভেক্টর কি হবে, আমরা একটু আগে দেখছিলাম যে অপোজিট ভেক্টর হচ্ছে তোমার ম্যাগনিটিউড সেম হয়, ধারক রেখা সেম হয় বা প্যারালাল হয়, এন্ড হচ্ছে তোমার কি হয়, ডিরেকশনটা অপোজিট হয়। তাহলে 5 এ ক্যাপের অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর, অপোজিট ভেক্টর কি বলতো, -5 এ ক্যাপ, তাই না?
তার মানে এটা কি আসবে, সাপোজ এটা সাপোজ আমাদের -5 a ক্যাপ। এখানে মাইনাস কি ডিফাইন করতেছে, মাইনাস রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে আমাদের ডিরেকশন, ডিরেকশন রিপ্রেজেন্ট করতেছে, ডিরেকশন, ডিরেকশনটা যে অপোজিট, অপোজিট এটা বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে। আচ্ছা, তো এখন ধরো আমরা এই ভেক্টর দুটোকে যদি অ্যাড করে দিই, আমরা যদি এখনো ভেক্টর এডিশন করিনি, তারপরেও যদি অ্যাড করে দেই, বিষয়টা কি দাঁড়াবে, বিষয়টা দাঁড়াবে, দেখে নাও, ধরো হচ্ছে এটা আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। সো দিস ওয়ান ইজ দ্য ফার্স্ট ওয়ান, 5 a ক্যাপ। এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, আর এইটা হচ্ছে আমাদের কি -5 a ক্যাপ। তাহলে এখন দেখো এই ভেক্টরটা, প্রথম ভেক্টরটা শুরু হয়েছিল এ পয়েন্ট থেকে এবং শেষ হয়েছে বি পয়েন্টে, তবে এ ছিল ইনিশিয়াল পয়েন্ট এন্ড বি ছিল ফাইনাল পয়েন্ট। এই জায়গাটা একটু মনোযোগ দেওয়া জরুরি। তাহলে এ ছিল ইনিশিয়াল পয়েন্ট, বি ছিল কি ফাইনাল পয়েন্ট, বি ছিল ফাইনাল পয়েন্ট। এখন যখন সেকেন্ড ভেক্টরটা আমরা যোগ করব, সেকেন্ড ভেক্টরের ক্ষেত্রে কিন্তু ইনিশিয়াল পয়েন্টটা ছিল আবার বি, বুঝতে পারছি, আর ফাইনাল পয়েন্টটা এ। তাহলে দেখো এর সাথে যখন যোগ করব, তখন এই যে বি পয়েন্ট থেকে আবার সেকেন্ড ভেক্টরটাকে আমরা ড্র করি, তাহলে সেকেন্ড ভেক্টরটাকে যখন ড্র করব বি পয়েন্ট থেকে, তখন এটা আমাদের আসবে এটা হলো, আচ্ছা, এটাকে আমি ডিফারেন্ট একটা কালার দিয়ে আঁকি, কালারটা চেঞ্জ করে নিই। এরপর ধরো হচ্ছে আমাদের সেকেন্ড ভেক্টরটা শুরু হবে এখান থেকে, which is b to a। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করো একটু, তাহলে আমাদের সেকেন্ড ভেক্টরটার ইনিশিয়াল পয়েন্ট ছিল বি এন্ড ফাইনাল পয়েন্ট হয়ে গেল কি এ। ম্যাগনিটিউড যেহেতু সেম, তাহলে যে পয়েন্ট থেকে এবি ভেক্টরটা শুরু হয়েছিল, 5 a ক্যাপ শুরু হয়েছিল, সেই পয়েন্টে গিয়েই কিন্তু আমাদের এই ভেক্টরটা শেষ হয়ে গেল। তার মানে অ্যাড, দুইটা ভেক্টরকে যোগ করার পরে, আফটার অ্যাডিং দিস টু ভেক্টরস, আমাদের ইনিশিয়াল পয়েন্ট যেটা ছিল, শুরুতে যেটা ইনিশিয়াল পয়েন্ট ছিল এন্ড শেষে যেটা ফাইনাল পয়েন্ট বের হইলো, দুইটা পয়েন্টই অ্যাকচুয়ালি আমাদের এ হয়ে যাচ্ছে। তার মানে আমাদের কি হচ্ছে, আমাদের ইনিশিয়াল পয়েন্ট, ভেক্টরটা যোগ করার আগে ইনিশিয়াল পয়েন্টটাই ভেক্টর দুটো যোগ করার পরে ফাইনাল পয়েন্ট হয়ে যাচ্ছে। তার মানে ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট and final point of the sum of these two vectors become same, become same। তাহলে আমরা পড়েছিলাম আজকে, একটু আগেই পড়ছি যে যদি দুইটা কোনো ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট সেম হয়, তার মানে ওই ভেক্টরটার ম্যাগনিটিউড 0। সিন্স the initial point, the initial point and the final point, final point of the vector becomes same. That means its magnitude becomes 0। তার মানে যদি কোনো ভেক্টরের ম্যাগনিটিউড 0 হয়ে যায়, দেখো এটা কি আর ভেক্টর থাকতেছে, ভেক্টর থাকতেছে না, কারণ একটা পয়েন্ট কখনো ভেক্টর হতে পারে না যার কোনো ম্যাগনিটিউডই নাই। ভেক্টর হওয়ার জন্য কন্ডিশন কি ছিল, ম্যাগনিটিউড থাকতে হবে, ডিরেকশন থাকতে হবে। এখানে ম্যাগনিটিউড 0 হয়ে গেছে, তার মানে এটা আর ভেক্টর নাই। তখন কি হয়ে যায়, এই ভেক্টরটাকে আমরা বলি
নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। তাহলে নাল ভেক্টর বা শূন্য ভেক্টরের যদি ডেফিনেশনটা আমরা লিখতে যাই, তাহলে ডেফিনেশনটা কি আসবে? ডেফিনেশনটা দাঁড়াবে যে ভেক্টরের মান শূন্য, যে ভেক্টরের মান শূন্য, মান শূন্য তাকে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলে। শূন্য ভেক্টর। ওকে। আর নাল ভেক্টর কিভাবে পাওয়া যায়? নাল ভেক্টর পাওয়া যায় দুটি অপোজিট ভেক্টরকে অপোজিট ভেক্টরকে অপোজিট ভেক্টরকে যোগ করলে যোগ করলে যোগফল নাল ভেক্টর হয়। নাল ভেক্টর হয়। নাল ভেক্টর হয়। ওকে। আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে যাই। ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। হোয়াট ইজ ইউনিট ভেক্টর অর একক ভেক্টর? আচ্ছা, ধরো একটা ভেক্টর which is non-zero. Let p vector equals to 5 a cap, এটা একটা নন জিরো ভেক্টর, নন জিরো ভেক্টর, নন জিরো ভেক্টর বা প্রপার ভেক্টর। ঠিক আছে, প্রপার ভেক্টর। সো যেহেতু এটা প্রপার ভেক্টর, তার মানে এর ম্যাগনিটিউড অবশ্যই নন জিরো হবে। তো এখন এই ভেক্টরটাকে আমরা দেখছিলাম যে একটা ভেক্টরকে যদি মডিউলাস সাইন দিয়ে আমরা চিহ্নিত করি, তাহলে সেটা ইন্ডিকেট করে কি? এটার ম্যাগনিটিউড। তাহলে পি এর ম্যাগনিটিউড কত বলতো? পি এর ম্যাগনিটিউড অবশ্যই 5, কারণ ভেক্টরটা হচ্ছে 5 এ ক্যাপ। তাহলে 5 এ ক্যাপকে যদি মডুলাস করি, আমরা হচ্ছে ম্যাগনিটিউডটা পেয়ে যাব, which is 5, magnitude of this vector. আচ্ছা, তো ম্যাগনিটিউডটা পাইলাম। এখন ইউনিট ভেক্টর হচ্ছে কোন ভেক্টরকে কোন ভেক্টরকে যখন আমরা ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করব, বুঝতে পারছি? কোন ভেক্টরকে যখন আমরা ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করব, তখন যে ভেক্টরটা পাবো আমরা, ওই ভেক্টরটা হবে কি? ইউনিট ভেক্টর। আর এই ভেক্টরের মান কি হবে? এক হবে বা একক হবে। আচ্ছা, বিষয়টা আমরা দেখি। ধরো হচ্ছে এখানে ভেক্টর পি ভেক্টরটা হচ্ছে কি? পি ভেক্টরটা দেখলাম আমরা 5 এটা। আচ্ছা, এখন যদি আমরা পি এর একক ভেক্টর, হ্যাঁ, পি এর একক ভেক্টরটা বের করতে চাই, তাহলে ধরো এই যে পি ভেক্টরটাকে পি ভেক্টরের ম্যাগনিটিউড দিয়ে ভাগ করতে হবে। করলে আমরা কি পাবো? দেখো, পি ভেক্টর সমান কি পাইছি আমরা? 5 এ ক্যাপ। এরপরে ম্যাগনিটিউডটা কত পাইছি? 5। তাহলে 5 দিয়ে 5 কে আমরা কেটে দিতে পারতেছি। তাহলে কি আসতেছে? এ ক্যাপ। এই যে এ ক্যাপটা পাইলাম আমরা, এটাই হচ্ছে পি এর একক ভেক্টর, পি ভেক্টর এর একক ভেক্টর। তাহলে এটা ডেফিনেশনটা কি আসতেছে? ডেফিনেশন আসতেছে, ডেফিনেশনটা দাঁড়াচ্ছে যে ভেক্টরের মান 1, যে ভেক্টরের মান 1 বা একক, যে ভেক্টরের মান 1 বা একক, যে ভেক্টরের মান একক বা ইউনিট, একক, তাকে ইউনিট ভেক্টর বলে। তাকে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর বলে। একক ভেক্টর বলে। সো একক ভেক্টর কিভাবে পাওয়া যায়? কোনো ভেক্টরকে কোনো ভেক্টরকে কোনো ভেক্টরকে ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করবে, তার মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের একক ভেক্টর পাওয়া যায়, ওই ভেক্টরের একক ভেক্টর পাওয়া যায়।
একক ভেক্টর পাওয়া যায়, যেটা আমরা উপরে দেখলাম। এটা গ্রাফিক্যালি যে রিপ্রেজেন্টেশনটা আছে ওইটা যদি দেখি, আমরা ধরে নিচ্ছি এটা আমার হচ্ছে সেই 5 a ক্যাপ ভেক্টরটা, ঠিক আছে। তো এখন 5 a ক্যাপকে আমরা যদি 5 ভাগে ভাগ করি, যে 5 দিয়ে ভাগ ডিভাইড করার অর্থ হচ্ছে এটা 5 দিয়ে ভাগ করলাম। তো এটা হচ্ছে আমাদের 5 a ক্যাপ ভেক্টর ছিল, তাহলে এটাকে 5 ভাগে যদি ভাগ করি, 1 2 3 4, পাঁচটা সমান ভাগে ভাগ করলে এই যে প্রতিটা পার্ট, এটা কি হবে, এ ক্যাপ হবে, এটাও হবে এ ক্যাপ, এটাও হবে এ ক্যাপ, এটাও হবে এ ক্যাপ, এটাও হবে এ ক্যাপ। পাঁচটা এ ক্যাপ যোগ করে আমরা 5 এ ক্যাপ পাইছিলাম। তাহলে এই প্রতিটা এ ক্যাপ হচ্ছে কি, এই প্রতিটা এ ক্যাপ হচ্ছে আমার 5 এ ক্যাপের একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। আর এখানে এ ক্যাপ এটা হচ্ছে ডিরেকশন ইন্ডিকেট করতেছে। এর উপরে এই যে সাইনটা দিছি আমরা, এটাকে আমরা ক্যাপ বলতে পারি বা হ্যাট বলতে পারি, অনেকে হ্যাট বলে, সরি ক্যাপ না, ক্যাট হবে না, এটা হবে ক্যাপ, ক্যাপ অর হ্যাট, ক্যাপ বলতে পারো অথবা হ্যাট বলতে পারো। আচ্ছা, আশা করি একক ভেক্টরটা আমরা বুঝতে পারছি। আর এটা একটা কন্ডিশন ছিল কি, ভেক্টরটাকে অবশ্যই নন জিরো ভেক্টর হইতে হবে। কোনো ভেক্টরের একক ভেক্টর থাকার কন্ডিশন হইতেছে সেটাকে অবশ্যই নন জিরো ভেক্টর হইতে হবে। সো এটা আমরা লিখে দিই, কোন ভেক্টরের একক ভেক্টর থাকার শর্ত, কোন ভেক্টরের ইউনিট ভেক্টর থাকতে হলে, ইউনিট ভেক্টর থাকার শর্ত হচ্ছে, থাকার শর্ত হলো ভেক্টরটিকে, ভেক্টরটিকে অবশ্যই 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 নন জিরো হতে হবে, নন জিরো হতে হবে, নন জিরো বা প্রপার ভেক্টর হতে হবে, প্রপার ভেক্টর হতে হবে। আচ্ছা, তো এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডটা হচ্ছে আমাদের এডিশন অফ ভেক্টর। ভেক্টর এডিশনটা আমরা নেক্সট লেকচারে নিতে যাচ্ছি, কারণ এই লেকচারটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তো আর বড় করতে যাচ্ছি না এই লেকচারটা। আমরা নেক্সট লেকচারে এডিশন অফ ভেক্টর দেখব, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস দেখব, এরপর হচ্ছে ভেক্টর এডিশনের ট্রায়াঙ্গেল ল, প্যারালেলোগ্রাম ল, এগুলো সব দেখব। তো আজকের মতো আমাদের লেকচার এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করবা, অ্যান্ড আই হোপ যে যদি তোমাদের মনে হয় যে আমার এই ভিডিও দেখে তোমাদের একটু উপকার হচ্ছে, ইন দ্যাট কেস আই উইশ যে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, অ্যান্ড তোমাদের কোনো কোয়েরিজ থাকলে, কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। ইটস অলওয়েজ ওপেন ফর ইউ। থ্যাংক ইউ everyone, and that's all for today.